বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। আগামী কয়েকদিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় রেড অ্যালার্ট জারি। অঞ্জলি সিল্ক এখন আমাদের দুটি শোরুম হাবড়া ও বনগাঁতে। চৈত্র সেল উপলক্ষে দুটি শোরুমেই কেনাকাটার উপর রয়েছে 5 to 50% ডিসকাউন্ট। ফোন 7044447885। বঙ্গের আকাশে দুর্যোগের ঘনঘটা। আগামী কয়েকদিন চলবে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি, জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় জারি রেড অ্যালার্ট। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও একই পরিস্থিতি। কতদিন চলবে এই দুর্যোগপূর্ণ আবহাওয়া, কি বলছে হাওয়া অফিস, আসুন জেনে নেওয়া যাক। বেশ কয়েকদিন ধরেই দুর্যোগপূর্ণ আবহাওয়ার বিরাজ করছে বঙ্গজুড়ে। ঝড় বৃষ্টি, সেই সাথে বইছে দমকা ঝোড়ো হাওয়া। আগে সতর্ক করা হয়েছিল আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস সত্যি করে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গেও। শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি নয়, রয়েছে কালবৈশাখী ঝড়েরও পূর্বাভাস। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে আজ অর্থাৎ মঙ্গলবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে। পাশাপাশি ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড় হতে পারে। মঙ্গলবারের পর বুধবারও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, 2 মেদিনীপুর এবং ঝাড়গ্রামে। বাকি জেলাগুলিতে মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া। আগামীকাল থেকে ঝড় বৃষ্টির পালা চুকবে ধীরে ধীরে। উত্তর ওড়িশা এবং পশ্চিম সংলগ্ন উপকূলে ঝোড়ো হাওয়া বইবে এদিন। মৎস্যজীবীদের সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, বেশ কয়েকদিন ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকার কারণে তাপমাত্রা বেশ খানিকটা নিম্নমুখী দক্ষিণবঙ্গে। তবে আবহাওয়াবিদরা বর্তমান পরিস্থিতির কথা মাথায় রেখে জানাচ্ছেন, আগামী 2রা এপ্রিল থেকে ধীরে ধীরে পরিবর্তন হবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তারপর থেকেই ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা। এর পাশাপাশি আবহাওয়াবিদরা এও জানিয়েছেন, পুরোপুরিভাবে ঝড় বৃষ্টি বিদায় নেবে না বঙ্গ থেকে। এপ্রিল মাসের 5 তারিখ থেকে ফের ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও আজ দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে শিলাবৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেই সাথে বইবে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া। আজ এবং আগামীকাল মালদা এবং 2 দিনাজপুরেই রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গের আবহাওয়ার পরিবর্তন ঘটবে বলে জানালেন আবহাওয়াবিদরা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও বাড়বে তাপমাত্রা। আবহাওয়াবিদদের কথায়, দুর্যোগপূর্ণ আবহাওয়া বিরাজ করলেও এবার ক্রমশ চড়তে শুরু করবে পারদ। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের পর থেকেই গরম এবং অস্বস্তিকর আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গে, স্পষ্ট জানালো হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। দু এক জায়গায় বজ্রবিদ্যুৎ এবং দমকা হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। প্রভাবটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা রয়েছে মেনলি পূর্ব পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলোতে ইন্টেন্সিটিটা কিছুটা বেশি থাকার সম্ভাবনা আজকের দিনটা। আগামীকাল থেকে অর্থাৎ 1 তারিখ থেকে অনেকটাই কমে যাবে। মেনলি 1 তারিখে দক্ষিণের জেলাগুলো বিশেষ করে ঝাড়গ্রাম, পূর্ব পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, সেই সাথে নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া মেনলি এই জেলাগুলো স্থানীয়ভাবে 2 এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। অন্যান্য জেলাগুলোয় আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা 1 তারিখে। 2 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলি প্রধানত শুষ্ক ওয়েদারই বজায় থাকবে, তাপমাত্রা বাড়বে। 5 তারিখ নাগাদ গিয়ে পশ্চিমের জেলাগুলো যেমন পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূম এই জেলাগুলো 2 এক জায়গায় আবার বৃষ্টিপাতের সম্ভাবনা তৈরি হবে 5 তারিখ নাগাদ। এবং 6 তারিখে আবার বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতে। অর্থাৎ প্রভাব বৃষ্টিপাতের যদি বলা হয় মেনলি আজকের দিনটায় বেশি থাকার সম্ভাবনা, তারপর কাল থেকে অনেকটাই কমে যাবে এবং বেশিরভাগ জায়গাতে শুষ্ক ওয়েদার 2 থেকে 4 তারিখের মধ্যে। 6 তারিখে গিয়ে আবার বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, কলকাতা। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত,
পাবেন অত্যাধুনিক এবং আন্তরিক পরিষেবা, যেখানে রয়েছে একসাথে 250 জনের অনুষ্ঠানের জায়গা, প্রশস্ত এরিয়া, 3টি রাস্তা সহ পার্কিং এর সুব্যবস্থা, অতিথিদের থাকবার জন্য পৃথক ঘরের ব্যবস্থা। বিয়ে সহ যে কোনো অনুষ্ঠানের বুকিং শুরু হয়ে গেছে। এখন বুকিং এর উপর রয়েছে 5% ডিসকাউন্ট। নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল, বাটামোড়, টাউন মার্কেটের পিছনে। ফোন 9932389693 এবং 9153032873। আপনার আভিজাত্য নিউ মায়ের আশীর্বাদ গেস্ট হাউস অ্যান্ড কমিউনিটি হল।